রাধে রাধে, আমি প্রিয়া। তো এই ভিডিওটা হচ্ছে দিওয়ালির ভিডিও, মানে 2025-এর কালী পুজোর। তো এটাও আমি পোস্ট করিনি। তো যাই হোক, এখন 2026-এ এসে আমি এটা পোস্ট করছি ভালো করে এডিট করে। তো ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখো। তো আমার বোন এসেছিল, আমার কাকার মেয়ে, ও থাকে আলিপুরদুয়ার। তো ওখান থেকে এখানে ঘুরতে এসেছিল। তো আর আমি মিলেই গেছিলাম কিছু শপিং করতে। তারপরে আমরা শপিং করতে বলতে ওই কালী পুজোর জন্যই আমরা কিছু জিনিস কিনতে গেছিলাম। তো তারপরে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর রাত্রেবেলা তো দিওয়ালি ছিল, বাড়িতে প্রদীপ ধরাবো। তো আর আমি রেডি হয়ে সব প্রদীপগুলো জ্বালিয়ে সারা বাড়িতে ধরিয়েছি। আর খুব মজাও হয়েছে, কারণ এতদিন পর বোন এসেছে, প্লাস দিওয়ালির রাত। আমাদের বাড়িটা বেশি বড় না, তো বেশি তাই প্রদীপ লাগেনি। যে কটা প্রদীপ লেগেছে আমরা সে কটাই ধরিয়ে বাকি বাড়িগুলোতে জ্বালিয়েছি। আর ওকে বলছি তুইও দে না, ও আমার ভিডিও বানাবে। তো আমার ভিডিও বানাচ্ছিল আর আমি সব প্রদীপগুলোকে জায়গায় জায়গায় রাখছিলাম। আসলে সেরকম কোথাও আমরা ঘুরতে যাই না কোনো বছরই, এবছর সেরকম কোথাও যাইনি। বাড়িতেই বলতে গেলে আমরা প্রদীপ ধরা, একটু আনন্দ ফুর্তি করি, খাওয়া দাওয়া, ব্যাস এটাই। এইটুকুই ভালো লাগে যে সবাই একসাথে আছি, ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করছি, একটু আনন্দ করছি, ব্যাস আর কি চাই। তো তারপরে আমি আর বোন মিলে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়েও কিছু মোমবাতি জ্বালিয়েছিলাম। পুরো ছাদটাকে মোমবাতি দিয়ে ভরিয়ে দিয়েছি, আর এত সুন্দর দেখতে লাগছিল না, মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দেখেই যাই। তারপর গান ছেড়ে আর আমি তো অনেক ডান্স করেছি আর অনেক মজা করেছি। যতক্ষণ মোমবাতিগুলো জ্বলছিল ততক্ষণ আমরা ছাদেই ছিলাম, কারণ দেখতে এতটাই সুন্দর লাগছিল না। তো আর আমি মিলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, অনেক গল্প করেছি, নাচ করেছি। ও আমার ভিডিও করে দিয়েছে, আমিও ওর ভিডিও করে দিয়েছি, ফটো তুলেছি। তারপরে মা আসলো, মায়ের সাথে একটু গল্প করলাম। তো দিনটা এইভাবেই কেটে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক ভিডিও আসবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা, রাধে রাধে।